আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী, ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন একটি সুন্দর, যে ম্যাথটি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে সেরকম একটি ম্যাথ। এটা বিসিএস বলেন, ব্যাংক বলেন, এসএসসি পরীক্ষায় বলেন, সব জায়গায় এই ম্যাথটি এসে থাকে। একটু দেখি এই ম্যাথটি কি বলেছে। যে একটি বক্সে 5টি লাল বল, 10টি সাদা বল এবং 7টি কালো বল আছে। এই বলগুলো আছে। এখন এক দৈব চয়নে আপনাকে তুলতে হবে। বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? বলটি সাদা হওয়ার, তাহলে আমার টোটাল মনে রাখতে হবে যে এখানে বল মোট কতটি আছে। তাহলে মোট বল সংখ্যা বের করতে হবে একটা আমি যখন সলভ করব, তাহলে মোট বল আছে কতটি? 5 যোগ 10 যোগ 7, অর্থাৎ 15 আর 7 22। অর্থাৎ মোট বল আছে 22। অর্থাৎ সাদা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ সাদা সমান সমান কি লিখবো? অতএব সাদার অনুকূল ফলাফল কত? সাদা ছিল কয়টা? উপরে হবে 10টি, আর মোট কয়টি ছিল? 22টি। কাটাকুটি 2 দিয়ে কাটলে 5 হয়, এটা 2 দিয়ে কাটলে 11। অতএব 5/11। অতএব 5/11 এটাই আমার অ্যান্সার। এটাই। আশা করি বুঝতে পারছি। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। দ্বিতীয় নাম্বার বলেছে বলটি লাল অথবা, এখানে দেখেন কথাটা হলো অথবা, কালো হবার সম্ভাবনা কত? আমরা এখন লাল অথবা কালো, মানে যে কেউ একটা হতে পারে। যখনই এরকম দেখবেন, 2 নম্বর, লাল অথবা কালো হওয়ার পসিবিলিটি, অর্থাৎ প্রবাবিলিটি অফ লাল অথবা কালো। আমরা যেহেতু একবারই তুলছি, লাল এবং কালো একই সাথে দুইটা বল নেব না, আমরা একটা বলই নিব একবার টেনে। এই জন্য অথবা এই কথাটা আসে, এবং আসে না, এবং মানে দুইটা একসাথে হতো। আর অথবা মানে হয় একবার তুললে লাল আসবে, পরের বার তুললে কালো আসবে, এরকম কিছু একটা। অর্থাৎ লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মনে রাখতে হবে লাল প্লাস কালো বা ভাগ মোট বল। অর্থাৎ লাল প্লাস কালো, লাল ছিল কত? লাল ছিল 5টি আর কালো ছিল 7। 5 প্লাস 7 ভাগ 22। 5 7 12 ভাগ 22। 2 দিয়ে কাটি 11 হয়, 2 দিয়ে কাটি 6 হয়। অতএব 6/11 এটাই আমার। দেখেন আর কাটা যায় না। অতএব লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা ছিল 6/11। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি যদি বলতাম লাল অথবা সাদা বল হওয়ার সম্ভাবনা কত, তাহলে কি হতো অ্যান্সার? এটা কমেন্ট বক্সে জানাবেন। লাল অথবা সাদা হওয়ার সম্ভাবনা। ওকে। 3 নম্বর। 3 নম্বর বলেছে বলটি সাদা এবং কালো না হবার। এখন দেখেন সাদা অথবা কালো, এবং না দিয়ে সাদা অথবা কালো। বলটি সাদা অথবা কালো না হওয়ার সম্ভাবনা, মানে সাদাও হবে না, কালোও হবে না। তাহলে সাদাও হবে না, কালোও হবে না, মানে বলটি কি হবে? প্রবাবিলিটি অফ সাদা অথবা কালো না হওয়ার পসিবিলিটি হওয়ার সম্ভাবনা। তাহলে বলটি টোটাল বল কত আছে? এখানে যেহেতু 3টা জিনিস লাল, সাদা, কালো, এই জন্য খুব সোজা যে সাদা আর কালো হবে না, সাদা হবে না, কালো হবে না। তাহলে সাদা যদি আর কালো না হয় তাহলে কি হবে? লাল হতে পারবে। তার মানে শুধুমাত্র লাল কয়টি? লাল হওয়ার সম্ভাবনা কত? লাল আছে কয়টি? 5/22। আর এখানে যদি আরো অনেক ধরনের বল থাকতো তাহলে আমরা ওইটা আরেকভাবে সলভ করতাম।
লিখতাম 22 মাইনাস সাদা আর কালো বাদ দিতাম। সাদা মানে 10 আর কালো মানে 7, দুইটা বিয়োগ দিতাম দিয়ে 22 লিখতাম। অতএব দেখেন এটা ক্যালকুলেশন করলে সাদা আর কালো, সাদা আর কালো, কালো হলো 7। অতএব 22 থেকে 17 বিয়োগ করলে 5 হয়, এখানে থেকে 22। অতএব এটাই হতো আমার। এইভাবেও করা যাবে, আর এখানে যেহেতু এইভাবে তো করা যাচ্ছেই, কারণ এখানে তো আছেই মাত্র 3টা। অতএব এইটাই হচ্ছে 3 নম্বর ম্যাথ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আবার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য।